সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কাছে অবস্থিত সোদপুরে। সোদপুরে আপনি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারবেন। এছাড়াও আপনি বিটি রোড ধরে শ্যামবাজার বেলঘড়িয়া পার করলেই সোদপুরে এসে পৌঁছবেন। আপনি শিয়ালদা মেন লাইন থেকে যে কোনো ট্রেনে সোদপুরে নামার পর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে টোটো, অটো সমস্তই পেয়ে যাবেন মহোৎসবতলা ফেরিঘাট যাবার জন্য। ১০ টাকা থেকে ১৫ টাকা আপনাকে ভাড়া নেবে, একদম সোজা স্টেশন থেকে আপনাকে নিয়ে যাবে গঙ্গার ফেরিঘাটে। আপনি হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া থেকে আপনি ট্রেন ধরে চলে আসুন কোন্নগর। কোন্নগর থেকে অটো নিয়ে চলে আসুন ফেরিঘাটে। ফেরি পার করলেই চলে আসবেন পানিহাটি বা সোদপুর। প্রচুর মানুষ সারাদিন কোন্নগর থেকে সোদপুরে আসছেন। দুই জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত, সৌজন্যে পানিহাটির ফেরিঘাট। সোদপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনি পেয়ে যাবেন এই তারা মায়ের মন্দির। এখানে তারা মায়ের মূর্তিটি খুব সুন্দর, সকলকে আকৃষ্ট করে। তার পাশেই রয়েছে বজরংবলীর মূর্তি এবং এখানে বামাখ্যাপারও একটি ছোট্ট মূর্তি রয়েছে। পাশেই রয়েছেন বাবা ভোলানাথ। স্টেশনের ভিতর থেকেও আপনি এই মন্দিরে আসতে পারবেন। সোদপুর নামলে অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন। মন্দির থেকে বেরিয়েই আপনি টোটো, অটো পেয়ে যাবেন, যা আপনাকে নিয়ে যাবে পানিহাটি মহোৎসবতলার কাছাকাছি। সেখানে গিয়েই আপনি প্রথমে ইস্কন, তারপর ত্রাণবাবুর কালীবাড়ি, দণ্ড মহোৎসবতলা, পাটবাড়ি সমস্তটাই দেখতে পারবেন। হলদে কালীবাড়িও আপনি সেই পথেই পেয়ে যাবেন। অনেক কিছু ঘোরার আছে, তাই দেরি না করে চলে আসুন এই সোদপুরের মহোৎসবতলা থেকে। সামনের অবস্থা থেকে অটোগুলো ধরে মা কালীকে দর্শন করা যাবে, কিন্তু এখন দেখা যাবে না। যাবে অটোয় করে যখন আপনি সোদপুর স্টেশন থেকে বিটি রোড হয়ে পানিহাটি ফেরিঘাটের দিকে যাবেন, তখন মাঝে আপনার এই শিব মন্দির পড়বে। এখানে অনেকগুলো শিব মন্দির ছিল আগে, এখন হয়তো এইগুলোই রয়েছে। চলুন ঘুরে দেখে এই শিব মন্দিরগুলো। আমি অনেকবারই দূর থেকে অটোয় করে যাওয়ার সময় এগুলো দেখেছি, আজ প্রথম সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই শিব মন্দিরগুলো খুবই প্রাচীন, দেখেই বুঝতে পারছেন। সাম্প্রতিককালে এর সংস্কার করা হয়েছে বলে এখন আমাদের সামনে সুন্দরভাবে সেজে উঠেছে। চলুন ঘুরে দেখি প্রথমে শিব মন্দিরগুলো, তারপর চলে যাব আপনাদের পানিহাটি ফেরিঘাট হয়ে ত্রাণবাবুর কালী মন্দিরে। চলুন। সোদপুর ট্রাফিক মোড়ে যদি আপনি নিজস্ব যানবাহনে চলে আসেন, তাহলে সেখান থেকে আপনি বাঁ দিকে চলে গেলেই গঙ্গার দিকে চলে আসবেন। সেখানেই এই সকল মন্দিরগুলো আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে পাটবাড়ি, ত্রাণবাবুর কালীবাড়ি, পানিহাটি ইস্কন, দণ্ড মহোৎসবতলা, হলদে কালীবাড়ি, এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে। আশা করি আপনাদের ঘুরে ভালো লাগবে, তাই সময় সুযোগ বুঝে চলে আসুন আমাদের এই সোদপুর। দূর হোক এই অস্থির পরিস্থিতি, ফিরে আসুক শান্তি, মানুষ মানুষের পাশে দাঁড়াক। এবার আপনাকে নিয়ে যাচ্ছি ত্রাণবাবুর কালীবাড়িতে। চলুন। ত্রাণবাবুর কালীবাড়ি আপনি যখন ফেরি পার করবেন তখন দূর থেকে দেখতেই পারবেন, খুব সুন্দর আর অতি জাগ্রত এই কালী মন্দির। আসুন আজকে আপনাদের ঘুরে দেখাই এই ত্রাণবাবুর কালী মন্দির। এর পাশেই যেহেতু ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ অবস্থিত,
তাই দূর থেকে চোখে পড়বে না। একটু বাগানে ঘেরা জায়গায় অবস্থিত এই কালীবাড়ি, তাই একটু স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি ত্রাণবাবুর কালীবাড়ির কাছে যেতে চান, তাহলে আপনাকে তারা পথ নির্দেশ দিয়ে দেবে। খুব সুন্দর জায়গাটি, ঘুরে দেখুন। গঙ্গার পাড়ে অবস্থিত। এখানে মোট 3টি শিব মন্দির রয়েছে। চাতালটি বিশাল বড়। এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন সময় আমি এসে দেখেছি। আর মন্দিরে প্রচুর পাখির নিবাস আছে। আশেপাশের গাছগুলো দেখলেও বুঝতে পারবেন জায়গাটি যেন একদম প্রকৃতির লীলাক্ষেত্র। সকাল থেকে বিকাল এখানে প্রচুর মানুষজন আসেন, দর্শন করে যান মায়ের। গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটিয়ে যান। বন্ধ আছে, আসুন, আপনাদেরও ঘুরে ভালো লাগবে। এর সাথে রয়েছে শিব মন্দির 3টে। স্থান। আশা করি এই অস্থির পরিস্থিতি দূর হবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, সমাজে নেমে আসবে শান্তি। একে অপরের পাশে দাঁড়ান, মানববন্ধন হোক দৃঢ়, মানুষ নিজের মনুষ্যত্ব ফিরে পাক, এই কামনাই করি। এখানেও অনেক কারুকার্য রয়েছে। ত্রাণবাবুর কালী মন্দির, প্রচুর পাখির বাস। সত্যি এই মন্দিরের কারুকার্য এবং এখানকার পরিবেশ আপনাকে মোহিত করে দেবে। তাই ঘুরে যান ত্রাণবাবুর এই কালী মন্দির। আসুন। এখানটা দেখতে পাচ্ছেন কারুকার্য রয়েছে বেশ। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। জয় মা কালীর জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে আপনাদের ভালোই লাগে। এই মন্দিরগুলোরও কারুকার্য রয়েছে, কারুকার্য খচিত মন্দির। এটাতে শুধু নেই, এখানে আসলে অনেক কিছুই দেখতে পারবেন। ওগুলো কিন্তু সব বাদুর, বড়গুলো ওগুলো বাদুর। এটা বক। ওই যে উঠছে যেগুলো, ওগুলো বাদুর। ওই গাছে ভর্তি, ওই পার থেকে এই পারে আসে। হ্যাঁ, এগুলো বাদুর, বড় বড় বাদুর। এগুলো থেকে হওয়ার আগে আমরা দর্শন করে নিই এখানকার মহাদেবের। মা কালীর মন্দির একটু পরেই খুলবে। মন্দির মহারাজ আছে। শেষ বাকি রয়েছে এখানে। মহাদেবের কাছে আপনার মনোবাঞ্ছা জানান, তিনি অবশ্যই তাতে সাড়া দেবেন এবং আপনাদের পাশে থাকবেন। এখানে মন্দির মহারাজ নেই, এই হলো এখানকার 3টে শিব মন্দির। মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানিয়ে যান, মা অবশ্যই আপনার পাশে থাকবেন, আপনাকে আশীর্বাদ করবেন। পানিহাটির ফেরিঘাটের কাছে যে ত্রাণনাথ স্কুল রয়েছে, সেই ত্রাণবাবুই পানিহাটির স্রষ্টা। তিনি এই কালী মন্দির সৃষ্টি করেছিলেন, তাই এই কালী মন্দিরও শতাধিক বছরের পুরনো। খুব সুন্দর এই মন্দির। আর স্কুলটি তো একদম ফেরিঘাটের কাছেই। বিকেল, আশা করি সকলেরই ভালো লাগলো ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে। সাথে রয়েছে 3টি শিব মন্দির।
ভৌতিক বাদুর এক একটা না, ওই গাছটায় ভর্তি আছে। ওই পার থেকেই আসছে, আমি দেখেছি। আমি প্রথম লকডাউনের সময় এসে বুঝলাম। সাইজ দেখেছো বাদুরগুলোর? হ্যাঁ, এই গাছটাতেই থাকে। আর স্টেশনে একটা গাছ আছে, দেখবে কত পানকৌড়ি বসে থাকে সোদপুর স্টেশনে চারে, কি আওয়াজ করে বিকালবেলা। অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ত্রাণবাবু এই অঞ্চলে অনেক মন্দির নির্মাণ করেছিলেন এবং অনেক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছিলেন। এত সুন্দর একটা আলপনা রয়েছে এখানে। মন্দিরের ইতিহাসটা এখানে লিখতে পারে, ত্রাণবাবুর কালী মন্দির লেখে না। আসুন ঘুরে যান, খুবই ভালো লাগবে আশা করি। ত্রাণবাবুর এই কালী মন্দির, শতাব্দী প্রাচীন এই কালী মন্দির। ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে আপনাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই পানিহাটি আসলে ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে যাবেন, মাকে দর্শন করে যাবেন, মায়ের থেকে আশীর্বাদ নিয়ে যাবেন। আর এখানে 3টে শিব মন্দিরও আছে, খুব ভালো লাগবে, গঙ্গার পাড়। আসুন তাহলে দেরি না করে পানিহাটির এই ত্রাণবাবুর কালী মন্দির, পিছনেই অনুকূল চন্দ্রেরও মন্দির আছে, সেটিও ঘুরে নিতে পারবেন। একই সাথে অনেকগুলো জায়গা ঘোরা হয়ে যাবে পানিহাটির এই মহোৎসবতলা ঘাটের কাছাকাছি আসলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এই অংশগুলো হয়তো এখন সেইভাবে রক্ষণাবেক্ষণ হয় না, কিন্তু এখানকার কারুকাজ সুন্দর। দেখুন আর বুঝতে পারবেন এটি কতটা সুন্দর নিপুণ তৈরি করা হয়েছে। আশা করি ভবিষ্যতে এটির আরও ভালো করে সংস্কার করা হবে, সংস্কার প্রয়োজন। আর এই যে ঘাটের কথা বলছিলাম, এখানে গঙ্গার ঘাটটিও রয়েছে, আর এই পাশেই রয়েছে অনুকূল চন্দ্রের বাড়ি। এটা ঠিক মায়ের মন্দিরের পিছনের অংশ। জয় মা কালী। কারুকার্যগুলো দেখলে বুঝতে পারবেন কত সুনিপুণ হাতে এগুলো করা ছিল সেই সময়। আসুন ঘুরে যান ত্রাণবাবু সুন্দর কালী মন্দির। আর এই হয়েছে অনুকূল চন্দ্রের মন্দির। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে, তাহলে অবশ্যই ঘুরে যান ত্রাণবাবুর এই কালী মন্দির, আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। গোটা পানিহাটি জুড়েই খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে। মহোৎসবতলা ঘাটে আপনি দণ্ড মহোৎসব তলা দেখতে পাবেন, ইস্কন রয়েছে। তারপরে এখানটাই আরেকটু এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন এই ত্রাণবাবুর কালী মন্দির। আর একটু এগিয়ে গেলে পড়বে বারো মন্দির ঘাট, আর গঙ্গার ঠিক ওপারেই রয়েছে কোন্নগর। জোয়ার দুপুরবেলায় ছিল, ছৌ মারছে গঙ্গায়। কি মাছ পাবে? এই যে নাবছে গঙ্গায়, না নাবেনি গঙ্গায়। গোধূলি সূর্য তো ডুবে গেছে, তবু জায়গাটা হলো। ত্রাণবাবুর ঘাট। ত্রাণবাবুর ঘাট। আজকের ভিডিও সকলের ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে আপনাদের ত্রাণবাবুর ঘাট, ত্রাণবাবুর কালী মন্দির ঘুরিয়ে দেখালাম। আসুন দেখে যান, ভালোই লাগে। ভয় পাবেন, এখানে সৎসঙ্গ ঠাকুরবাড়িও আছে। জয় গুরু, ঘুরে দেখতে পারেন। এখানে একটা শিব মন্দিরও রয়েছে এই যে সামনেই। এই রাস্তা দিয়ে গেলে বারো মন্দির ঘাটে পৌঁছতে পারবে।
এখানে হচ্ছে সেই শিব মন্দিরটা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসুন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিই। আসুন ওই জায়গাটা ঘুরে, সৎসঙ্গ বাড়ি। আর এই বাড়িগুলো বেশ হিস্টোরিক্যাল। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের এই সৎসঙ্গের মন্দিরও ঘুরে দেখবেন। খুব সুন্দর মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দির, জয়গুরু, ধবধবে সাদা। আসুন ঘুরে দেখি এই মন্দির। সৎসঙ্গ পানিহাট। পানিহাটির বুকে অবস্থিত এই হলদে কালীবাড়িরও ইতিহাস রয়েছে। আপনি এখানকার মন্দিরের প্রতিষ্ঠাতা রয়েছে তাদের থেকেও জানতে পারবেন, এখানে বসে সময়ও কাটাতে পারবেন। সন্ধ্যা আরতিটা খুব সুন্দর লাগবে। আমি বেশ কয়েকবার সন্ধ্যা আরতির সময় এখানে এসেছি। আজকে আপনাদের মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর এখানকার মায়ের রূপ। আর মায়ের পাশেই রয়েছেন এখানকার মহাদেব। আর মন্দিরটা বেশ সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা, পাশেই পুকুর রয়েছে, বেশ ফাঁকা জায়গা, তাই এখানে বসে আরামদায়কও লাগবে। সোদপুরের পানিহাটির এই হলদে কালীবাড়ি শুনেছি দক্ষিণেশ্বরের মন্দিরের থেকেও বেশি পুরনো, তাই অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন এবং এখানকার ইতিহাস জেনে যাবেন। মায়ের রূপ অপরূপ সুন্দর, মাকে আনন্দময়ী বলেও সকলে চেনে। অবশ্যই ত্রাণবাবুর কালীবাড়ি ঘুরে আসার পথে এই মন্দির ঘুরে যাবেন। গোটা পানিহাটি জুড়েই অনেক তীর্থভূমি রয়েছে, জিজ্ঞাসা করে করে ঘুরতেই পানিহাটির মহোৎসবতলার কাছে অবস্থিত ইস্কনের মন্দিরও আজ আপনাদের অল্প ঘুরিয়ে দিলাম। পুরো একটা ভিডিও আপনাদের এই মন্দির সম্পর্কেই দেখাবো, আশা করি সেটাও ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ। আপনারা পানিহাটি আসলে অবশ্যই এই ইস্কনের মন্দিরও ঘুরে যাবেন, একদম ফেরিঘাটের কাছেই অবস্থিত। হ্যাঁ, পানিহাটি ইস্কন। পানিহাটির এই মহোৎসবতলা ফেরিঘাট থেকে আপনি ডান দিক বাঁ দিক যেদিকেই যাবেন প্রচুর মন্দির পাবেন। যদি আপনি ডান দিকে যান তাহলে পেয়ে যাবেন ইস্কন, আর যদি আপনি বাঁ দিকে যান তাহলে আপনি আগরপাড়ার দিকে চলে আসবেন, যেখানে আসলে আপনি দেখতে পারবেন গিরিবালা মন্দির, এছাড়া আনন্দময়ী মায়ের আশ্রম, আরও অনেক মন্দির রয়েছে। আমার চ্যানেলে গিরিবালা মন্দির এবং আনন্দময়ী মায়ের আশ্রমের ভিডিও রয়েছে, আপনি দেখতেই পারেন। আজকে নিয়ে যাচ্ছি আপনাদের ইস্কনের দিকটা, তাও চেষ্টা করব ইস্কনের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আমি ইস্কনের পাশেই অবস্থিত এই বাড়িটিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন। রামকৃষ্ণদেবের জন্মতিথিতে তার পাদুকা যুগল এখানে এসেছিল, তখন আমি এসে দর্শন করে গেছিলাম। আপনারা এসে অবশ্যই এই বাড়িটি ঘুরে যাবেন, এখানকার গোপালকেও দর্শন করে যাবেন। তারপর ইস্কনেও চলে যেতে পারেন, সন্ধ্যা আরতিও দেখতে পারেন, ভোগ প্রসাদও পেয়ে যাবেন। জগদ্ধাত্রী মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে গঙ্গার পাড়ে, সমস্তটাই ঘুরে দেখুন, ভালো লাগবে। হাতে সময় নিয়ে আসবেন, কারণ এত সুন্দর সুন্দর মন্দির ও তীর্থভূমি ঘুরে দেখতে আপনার অবশ্যই সময় লাগবেই। তাই দেরি না করে চলে আসুন আমাদের সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত এই সকল মন্দিরে। আশা করি প্রত্যেকটি মন্দির ঘুরে আপনার মন ভরে উঠবে। প্রভু কাহে কৃষ্ণ গ্রন্থে বলিষ্ঠ সেবা হয়, ভিতরে এসে চলেছে ঠাকুরের। গরম না ভিতরটা, হয়েছে দ্বন্দ্ব মহোৎসব তলা। পানিহাটির ফেরিঘাটের কাছেই বঙ্কুবিহারী মন্দির এবং দ্বন্দ্ব মহোৎসব তলা দেখে আপনারা হয়তো খুব খুশি হয়েছেন। অবশ্যই এই পবিত্র স্থান দর্শন করে যান। চিরে দধি উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, অবশ্যই আসবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত এই সকল মন্দিরে। আশা করি প্রত্যেকটি মন্দির ঘুরে আপনার মন ভরে উঠবে এবং আরও মানুষকে আপনি অনুপ্রাণিত করতে পারবেন এই অঞ্চল ঘুরে দেখার। আপনি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ মন্দিরেও ঘুরে আসবেন। সাদা ধবধবে মার্বেল পাথরে মোড়া এই মন্দির
অপরূপ সুন্দর গঙ্গার পাড় থেকেই চোখে পড়বে। মানে যখন আপনি কোন্নগর থেকে ফেরি পার করে আসবেন আপনার চোখ এখানেই আগে পড়বে। তাই জয় গুরু বলে অনুকূলচন্দ্রের এই মন্দিরও বাস। আশা করি বাংলা নববর্ষ সকলের জীবনে নিয়ে আসবে অনেক অনেক সুখ সমৃদ্ধি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকলের কাছে এটাই অনুরোধ, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।